যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করো তাদের এই রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। আর যারা ঢ্যাঁড়স খেতে একদমই পছন্দ করো না তারা বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। ঢ্যাঁড়সের এই নিরামিষ রেসিপিটির টেস্ট হয় খুবই সুন্দর। তো চলো রেসিপিটি স্টার্ট করা যাক। তো প্রথমেই এখানে ছোট ছোট কয়েকটি ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। ঢ্যাঁড়সগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর ঢ্যাঁড়সগুলো এবার আমরা কেটে নেব। এইভাবে ঢ্যাঁড়সের দুদিকটা সমানভাবে একটু কেটে নিতে হবে। ঢ্যাঁড়সগুলো গোটা গোটাই রান্না হবে। তো এইভাবে দেখতে পাচ্ছ, এইভাবে মাথার দিকটা আর এই দিকটা ভালো করে কিন্তু কেটে নিতে হবে। ব্যাস এইরকমভাবেই কিন্তু ঢ্যাঁড়সগুলো প্রত্যেকটা আমি কেটে নেব। আর এটাতে লাগবে কাঁচা লঙ্কা আর লাগবে টমেটো। এখানে টমেটো আর ঢ্যাঁড়স দুটোই আমি কিন্তু কেটে নিয়েছি। এবার ঢ্যাঁড়সটাকে কিন্তু আমি ম্যারিনেট করব। তার জন্য এখানে ঢ্যাঁড়সের ওপরে দিয়ে দিলাম প্রথমেই স্বাদ মতো নুন। তারপর এখানে দিয়ে দিলাম আমি একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর এখানে অ্যাড করব হচ্ছে বেসন। এবার ভালো করে বেসনের সাথে এই ঢ্যাঁড়সটাকে মাখিয়ে নেব। ঢ্যাঁড়সটা কিন্তু আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর আমি একটা মশলা বানিয়ে নেবো। এখানে নিয়ে নিলাম একটা বড় চামচের 1 চামচ পোস্ত আর সেই চামচেরই হাফ চামচ কালো সর্ষে। এখানে তোমরা সর্ষের পরিমাণটা একটু বেশিও দিতে পারো। আর দিয়ে দিলাম 3টে গোটা কাঁচা লঙ্কা। আর এখানে দিয়ে দিলাম 3-4টে মতন গোটা কাজু, যাতে সর্ষের যে একটা তেতো ভাব সেটা কিন্তু এই কাজু দেওয়ার ফলে কিন্তু একদমই তেতো ভাবটা থাকে না। এরপর ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম। আর এইদিকে দেখো, যে ঢ্যাঁড়সগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো এখন খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। এবার ঢ্যাঁড়সগুলো কড়াই থেকে তুলে নিয়ে সেই তেলেই আমি দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা। আর বলে দিই, এই রান্নাটা কিন্তু একদম সর্ষের তেলেই রান্নাটা করতে হবে। কাঁচা লঙ্কা আর কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এখানে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটোগুলো। এরপর দিয়ে দেবো এখানে কিন্তু আমি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কালারের জন্য দিচ্ছি, এটা দিলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসে। এরপর ভালো করে টমেটোর সাথে সমস্ত কিছু মিশিয়ে নেবো আর টমেটোগুলো কিন্তু একটু ভেজে নেবো। আর এখানে আমি দিয়ে দেবো অবশ্যই স্বাদ মতো নুন। আর নুন দিলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি কিন্তু গলে যায়। টমেটোগুলো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে, বেশ গলা গলাও হয়ে গেছে। এরপর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সর্ষে পোস্তর, সেই সর্ষে পোস্তর পেস্টটা কিন্তু এবার দিয়ে দেবো। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। এরপর ভালো করে সমস্ত কিছু মিক্স করে নিতে হবে। খুব সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে এসেছিল। এরপর যে মিক্সি ধোয়া জলটা সেটা আমি একটু অ্যাড করলাম। একটু গ্রেভি রাখবো তার জন্য একটু জল ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে জল নাও ব্যবহার করতে পারো। আর দিয়ে দেবো ছোটো চামচে 1 চামচ মতো চিনি, যেটা এই রান্নার টেস্ট ব্যালেন্সটা খুব সুন্দর রাখবে। এরপর ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো। এরপর ঢ্যাঁড়সের সাথে খুব সুন্দরভাবে কিন্তু সমস্ত কিছু মিক্স করে নেবো। গ্যাসের ফ্লেমটা তোমরা এখানে মিডিয়াম রাখবে, নাহলে কিন্তু মশলাটা একদম ধরে যেতে পারে। তো এখানে মিডিয়াম রেখে কিন্তু খুব সুন্দরভাবে ঢ্যাঁড়সটা আমি কিন্তু রান্না করে নেবো।
এরপর দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসছে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো এখানে আমার মনে হয়েছে যে নুনটা একটু কম আছে, তাই আমি পরে আরেকটু নুন অ্যাড করেছি। তোমরা অবশ্যই নুনটা তোমাদের স্বাদ মতো দেবে, এখানে আর কিচ্ছু অ্যাড করবার কোনো প্রয়োজন নেই। খুব সুন্দরভাবে কিন্তু এখানে ঢ্যাঁড়সের এই নিরামিষ রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ নুনটা কিন্তু আমার কম হয়েছিল, তাই জন্য আরেকটু নুন দিয়ে দিলাম। এরপর ভালো করে নুনটা একটু মিশিয়ে নেব। ব্যাস আমার রেডি এখানে নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি। এই রেসিপিটাকে কিন্তু সর্ষে পোস্ত দিয়ে ঢ্যাঁড়সের রেসিপিও বলা যেতেই পারে। দেখতে পাচ্ছ কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। নতুন বন্ধু যারা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছো তাদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অল করে দিও, যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা এইটুকুই। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।